পদ্মার ইলিশ খাওয়ার জন্য চলে গেলাম সবাই মিলে মাওয়াতে। দুলা ভাই এতদিন পর দেশে এসেছে, তাই তাকে নিয়ে ঘুরতে গেলাম। হঠাৎ করে বাসার সবাই সাডেনলি প্ল্যান করেছি মাওয়াতে যাব। শুক্রবারের দিন ছিল, তাও 1 ঘন্টার মধ্যে গাড়ি ম্যানেজ করে চলে গেলাম সবাই ঘুরতে। খালাদের বাসা থেকে মাওয়াতে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। তারপর গাড়ি নিয়ে সোজা চলে গেলাম ব্রিজের নিচে। গিয়েই আমাদের চোখে পড়লো ট্রেন যাচ্ছে। জাস্ট সাউন্ডটা শুনুন। আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে ফ্রুট এক্সপ্রেসে। টাটকা গরম গরম ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজি দিয়ে ভাত খেতে। দেন ওইখান থেকে কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। এদিকে দুলা ভাই, বড় ভাইয়া, আমি মিলে চলে গিয়েছিলাম ইলিশ মাছ দেখতে। ইলিশ মাছগুলো সাইজে ভালোই বড় ছিল। আমাদের মোট 12 পিস হয়েছে। যারাই মাওয়াতে আসবেন না কেন, দাম দর করে ইলিশ মাছ কিনে নেবেন। দেন আমরা ফ্যামিলি সবাই একত্রে বসে দেখতেছিলাম আর কি অর্ডার করা যায়। ইলিশ মাছ ভাজার জন্য এখানে খাঁটি সরিষা ভাঙানো সরিষা তেল দিয়েছিল। খাঁটি সরিষা তেলের সাথে তাজা ইলিশ মাছ ভাজা। ভাই, ভিডিও এডিট করতে গিয়ে আমার তো আবারও খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক, মামাকে বলছিলাম কড়া কইরা ভাজা দিতে। তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিল। এদিকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে মামা কিভাবে ভাজতেছে। তাদের ব্যবহারগুলো অনেক বেশি ভালো ছিল। এদিকে ইলিশ মাছের লেজগুলো কড়া কড়া করে ভেজে নিচ্ছিল লেজ ভর্তার জন্য। তারপর তারা এখানে খাবারগুলো তৈরি করছিল আর আমরা চলে গেলাম পুরো পদ্মা ভ্যালিটা ঘুরে দেখার জন্য। অনেক সুন্দর আর অনেক বড় একটা ভ্যালি ছিল। সবকিছুই অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। এই ভ্যালির মধ্যে ঢোকার জন্য আমাদের 20 টাকা করে টিকিট কাটা লাগছে। সবাই ভ্যালিটা ঘুরে ঘুরে ছবি তুলছিল, ভিডিও করতেছিল, আর আমি তো তোমাদের জন্য ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। ফ্যামিলি সবাই মিলে ঘোরার মজাই আলাদা। এদিকে আমাদের খাবারগুলো টেবিলে দিয়ে দিছে। আমরা তো সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা সবাই এখানে ইলিশ মাছের সাথে গরম গরম ভাত নিয়েছিলাম। বোরহান আর বড় ভাইয়া খাদক দুইটা এখানে খিচুড়ি নিয়েছিল। বেগুন ভাজা দিয়ে ভাতটা মেখে খেয়ে দেখলাম, ভালোই মজা আছে। তারপর লেজ ভর্তাটা নিলাম, তার সাথে একটু গরম গরম ইলিশ মাছ নিলাম। ভালোই ছিল আলহামদুলিল্লাহ খাবারটা। আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমাদের সবারই অনেক ভালো কেটেছে। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবে সবাই। সুন্দর একটা গান নিয়ে বিদায় নিলাম তোমাদের সাথে।